একটাই তো বল। এই ছবিটা দেখে অঙ্ক সহজ হলো কিনা জানি না, মনটা খুব সহজ হয়ে উঠলো, মনটা খুব মানে হালকা হয়ে গেল। এক একটা কাজ দেখে হয় না, যেখানে চোখে জল, মনটা ভালো, চোখের জল হাসি, চোখের জল আনন্দ, এটা আমরা বলে থাকি, কিন্তু এই ছবিটা দেখে, এই আজকের কাজটা দেখে আমার যেরকম ইমোশনালি আমি মানে সিরিয়াসলি আমার লাস্ট দৃশ্যে আমার পুরো চোখ ভর্তি জল, আবার ততটাই হাউসে আমি হা হা করে হেসেছি। এবং এটা হাসিটা না খুব স্বতঃস্ফূর্তভাবে এসছে, মানে ইটস নট এ কমেডি, এটা কোনো আমরা হাসাবার চেষ্টা করেনি পরিচালক, কিন্তু এক একটা মুহূর্ত, এক একটা, যেটা আমি বলি ছবি মুহূর্ত বোনারটাই বোধ একটা অঙ্ক। মানে আমরা একটা গল্প বলি, আর একটা হয় কি অনেকগুলো মুহূর্তকে জুড়ে মালার মতন গেঁথে একটা সিনেমা তৈরি হয়, এবং পৃথিবী বিখ্যাত পরিচালকরা তাই করেছেন। তো এইটা না সুন্দর করে গেঁথেছেন বিভিন্ন মুহূর্ত নিয়ে, যেটা আমার মনে হয় মানুষজন হলে অসম্ভব এনজয় করছেন। আমি তো এনজয় করেছি, বড় কথা না, হাউজে মানুষ, আমি আজকে একদম অডিয়েন্সের সাথে বসে দেখেছি, কারণ এটা কোনো স্পেশাল স্ক্রিনিং নয়, এটা কোনো প্রিমিয়ার নয়। সো আই ওয়াজ পার্ট অফ দি অডিয়েন্স, এবং আমার বলতে এতটুকু লাগছে না যে এই ধরনের রিফ্রেশিং সিনেমা হওয়াটা খুব প্রয়োজন আছে, যেটা দেখে মানুষ মন ভরে যাবে। আমরা সবসময় কি বক্স অফিসের কথা ভাববো, মানে বক্স অফিসটা কি, বক্স অফিস আমরা একটা ক্যালকুলেট করে করি, কিন্তু কিছু ছবি হয় না যেটা বক্স অফিসের কথা না ভেবে করা হয়, কিন্তু সেটা বক্স অফিসটা ক্রিয়েট করে দেন দর্শক। এটা কিন্তু প্রশ্নের ছবির বেলায় হয়েছিল, তোমরা জানো। ছবি দর্শকরা, আমি শুধু একটাই অনুরোধ সবাইকে করবো, যে এরকম একটা সিম্পল মিষ্টি ভালো ছবি, যেটা অন্যান্য ভাষায় দেখে আমরা ফেসবুকে লিখছি, আমাদের দর্শকদের উচিত এই বাংলা ভাষার এই ছবিটি এসে দেখা, এবং ভালো তো লাগবেই, আমি এটা একেবারে লিখিত বলছি, মানে মনটা ভরে যাবে। এবং সিনেমার না অনেক টেকনিক্স, অনেক কিছু, অনেক রিচনেস, যতটা ইম্পর্ট্যান্ট সেটাও ইম্পর্ট্যান্ট, আমার এই সিম্পলিসিটি, ফিল্মের সিম্পলিসিটিটা খুব ইম্পর্ট্যান্ট। এই ছবিতে না আমার ওইটা সব থেকে দাগ কেটেছে মনে, যে এটা সহজভাবে, সহজ রকমভাবে বলা, একটা কমিউনিকেট করা একটা সিনেমা। বিষয় অঙ্ক না জীবনের অঙ্ক, কোনটা বেশি কঠিন আজকে দিনে? দেখো, অঙ্ক জীবনের অঙ্কটা সব থেকে কঠিন, এটা নিয়ে কারোর মানে সন্দেহ নেই। বিশেষ করে আমাদের মতন লোক যারা এত বছর কাজ করছে, সেখানে জীবনের অঙ্কটা আমরা সবাই মেলাতে চাই, কিন্তু অঙ্ক এমনই জিনিস না, যতই তুমি চেষ্টা করো, ও গিয়ে অঙ্ক কোথাও না কোথাও প্লাস মাইনাস ভুল হবেই, সঠিক অঙ্ক ওটা মেলে না। আমি শুধু তিনজন খুদের পারফরমেন্স বলছি না, ওরা তো গেছি, বাচ্চাদের সিলেক্ট করাটা কিছু চ্যালেঞ্জ, তবে বাচ্চারা যেটা করে সেটাই দারুণ লাগে। এটা আমার ছোট্ট জিজ্ঞাসাতেও হয়েছে, মানে আমি অভিনয় করছি না কিন্তু লোকে ভালো বলছে। বাচ্চাদের অভিনয়ের সঙ্গে এই ছবিতে কেউ অভিনয় করেনি, মানে ইভেন একটা ব্যাকশট যেখানে লোকে হেঁটে যাচ্ছে, যেখানে তার লিপ দেখা যাচ্ছে না, সেখানেও যে সংলাপগুলো বলছে না, সেগুলো আমার তো মাঝে মাঝে মনে হচ্ছিল সিং সাউন্ডে করেছে, মানে ন্যাচারালি বাচ্চাগুলো যেটা বলেছে সেটাই রেখে দিয়েছে, মেবি তাই করেছে হয়তো, মানে ওদের ন্যাচারাল ইনস্টিংটাকে ধরে নিয়েছে ডিরেক্টর। কিন্তু এখানে না কোনো জায়গাতে, মানে পার্নো একটা সিনে ফ্রেমের বাইরে চলে গেছে, কিন্তু সাইকেলটা কোথাও রাখবো তাতেও লোকে হাসছে। কিন্তু এই যে একটা কী বলবো, এটা খুব ন্যাচারালভাবে সবাই অভিনয় করেছে, মানে কাউকে দেখে এই ছবিতে মনে হবে না তারা প্রফেশনাল অ্যাক্টর, মনে হবে যে তুলে এনে পার্টটা করিয়ে দিয়েছে, এত ন্যাচারাল, এত নর্মাল। আচ্ছা, এই ছবিটা করতে গিয়ে ছোট্ট জিজ্ঞাসা ব্যাপারটাই কখনো মানে মনে আসছিল যে তুমি একসময় এরকম একটা কাজ করেছিলে, তো সেটা কখনো? হ্যাঁ, মানে অভিজয় আমার প্রথম ছবি ছোট্ট জিজ্ঞাসা, সেটাও আমার প্রায় 5.5-6 বছর বয়সে করা, আর এটাও একটা কাল্ট ছবি লোকে বলেন। হ্যাঁ, মানে কিন্তু আমি না ওই ছোট্ট জিজ্ঞাসার অর্ধেক গল্প ভুলে গেছি, এত ছোটো ছিলাম, আমার মনেও নেই, কিন্তু বাচ্চাগুলো অসম্ভব মিষ্টি এবং এত ভালো, এত ফ্লুয়েন্ট কাজ করেছে, ওরা অভিনয় করেনি। এবং সবথেকে বড় কথা, আমি জানি না, আমি ডিরেক্টরকে জিজ্ঞেস করবো যে একটি ছেলেকে কি ও কি সত্যি স্ট্যামার করে না ওকে দিয়ে করিয়েছে, ও যদি করিয়ে থাকে সেটার জন্য বাহবা, আর যদি ওটা ওর থাকে আর সেটাকে ও টেকনিক্যালি ব্যবহার করে ডাবিং করেছে, সেটাও আমি ডিরেক্টরকে বাহবা দেবো। মানে ইট ইজ নট এ ভেরি, আমি মানে দেখে আমি আর আমার পুরনো বন্ধু রানা আমরা আলোচনা করছি, এটা কি সিং সাউন্ডে করেছে, মানে এতটা পারফেক্ট কি করে হয়।
থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমরা একসঙ্গে দাঁড়িয়ে যাও না।